Hello everyone, hope you are doing great and learning English every single day. আজকের ভিডিওতে শিখবো আমরা বেশ কয়েকটা অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। প্রতিটা স্ট্রাকচার আমাদের ইংলিশে কথা বলার ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন যাতে প্রতিটা স্ট্রাকচার আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। সো নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। যখনই দেখা যায় সে ঘুমাতে থাকে, যখনই দেখা যায় তারা খেলতে থাকে, যখনই দেখা যায় সে পড়তে থাকে, যখনই দেখা যায় তারা কাজ করতে থাকে। সো আমরা এই ধরনের বাক্যগুলো বাংলাতে খুব সহজেই বলে দিই, কিন্তু যখন আমরা ইংলিশে বলতে যাই তখন বলতে পারি না। তো চলুন শিখে নেওয়া যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। সো এই প্রতিটা বাক্যে আমরা কমন দেখলাম যখনই দেখা যায়। এই যখনই দেখা যায় এই কথাটাকে ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে whenever it is seen। whenever it is seen মানে হলো যখনই দেখা যায়। সো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে whenever it is seen প্লাস সাবজেক্ট প্লাস keep অথবা keeps প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী কিন্তু keep অথবা keeps হবে। এবার দেখা যাক এক্সাম্পল, যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। ফার্স্ট হলো যখনই দেখা যায় সে ঘুমাতে থাকে, এই বাক্যটার ইংরেজি হবে whenever it is seen he keeps sleeping। whenever it is seen he keeps sleeping। যখনই দেখা যায় তারা খেলতে থাকে, whenever it is seen they keep playing। whenever it is seen they keep playing। যখনই দেখা যায় সীমা পড়তে থাকে, whenever it is seen Sima keeps studying। whenever it is seen Sima keeps studying। যখনই দেখা যায় তুমি কাজ করতে থাকো, whenever it is seen you keep working। whenever it is seen you keep working। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, যখনই দেখা যায় সে হাসতে থাকে, এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 2 নাম্বার স্ট্রাকচার। কখনো কখনো আমরা এমন ধরনের বাক্যগুলো বলে থাকি, আমি জানতে পেরেছি যে সে বিবাহিত। আমি জানতে পেরেছি যে তুমি কালকে চলে যাচ্ছ। আমি জানতে পেরেছি যে তারা আসবে না। এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে বলে থাকি, রাইট? তো চলুন দেখা যাক ইংলিশে এই ধরনের বাক্যগুলো কিভাবে বলতে হয়। প্রতিটা বাক্যে যে জিনিসটা আমরা কমন দেখলাম সেটা হলো আমি জানতে পেরেছি যে। আমি জানতে পেরেছি যে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে I have come to know that। I have come to know that মানে হলো আমি জানতে পেরেছি যে। সো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে I have come to know that প্লাস সেন্টেন্স। সো এই স্ট্রাকচারটা দিয়ে এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। সো প্রথম এক্সাম্পল হলো আমি জানতে পেরেছি যে সে বিবাহিত। এই বাক্যটার ইংরেজি হবে I have come to know that he is married। I have come to know that he is married। আমি জানতে পেরেছি যে তুমি বাংলাদেশ যাচ্ছ। এই বাক্যটার ইংরেজি হবে I have come to know that you are going to Bangladesh। I have come to know that you are going to Bangladesh। নেক্সট এক্সাম্পল, আমি জানতে পেরেছি যে তারা আগামীকাল আসবে। I have come to know that they will come tomorrow। I have come to know that they will come tomorrow। পরের এক্সাম্পল, আমি জানতে পেরেছি যে তিনি একজন ডাক্তার। I have come to know that he is a doctor। I have come to know that he is a doctor। আমি জানতে পেরেছি যে রাহুল নতুন একটা বাড়ি কিনতে চলেছে। I have come to know that Rahul is going to buy a new house। I have come to know that Rahul is going to buy a new house। সো আমরা দেখলাম কত সহজে এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে বলতে পারি। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আমি জানতে পেরেছি যে তুমি অসুস্থ। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। আমি কিন্তু প্রতিটা স্ট্রাকচারের শেষে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা করে সেন্টেন্স দিয়ে থাকি। তার কারণ হলো যাতে ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের প্র্যাকটিসও হয়ে যায়। সো আপনারা কিন্তু চেষ্টা করবেন প্রতিটা অ্যান্সার কমেন্টে লিখে জানানোর। সো এবার আমরা দেখব নেক্সট স্ট্রাকচার।
আমাদের ডেইলি লাইফে এমন ধরনের বাক্যগুলো বলার প্রয়োজন হয়, যেমন যদি প্রয়োজন হয় আমি তোমাকে কল করব, যদি প্রয়োজন হয় আমি তোমার সাথে যাব, যদি প্রয়োজন হয় তুমি এখানে থাকতে পারো, যদি প্রয়োজন হয় তুমি আমাকে বলতে পারো। সো এই প্রতিটা বাক্যে আমরা দেখলাম যদি প্রয়োজন হয় এই কথাটা কমন। এই কথাটাকে ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইফ নিড বি। ইফ নিড বি মানে হলো যদি প্রয়োজন হয়। সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে ইফ নিড বি প্লাস সেন্টেন্স। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। ফার্স্ট ওয়ান ইজ যদি প্রয়োজন হয় আমি তোমাকে কল করব। এই বাক্যটার ইংরেজি হবে ইফ নিড বি আই উইল কল ইউ। ইফ নিড বি আই উইল কল ইউ। যদি প্রয়োজন হয় তুমি যেতে পারো। ইফ নিড বি ইউ ক্যান গো। ইফ নিড বি ইউ ক্যান গো। নেক্সট এক্সাম্পল, যদি প্রয়োজন হয় আমি তাদের জিজ্ঞাসা করব। ইফ নিড বি আই উইল আস্ক দেম। ইফ নিড বি আই উইল আস্ক দেম। যদি প্রয়োজন হয় আমি তোমার সাথে যাব। ইফ নিড বি আই উইল গো উইথ ইউ। ইফ নিড বি আই উইল গো উইথ ইউ। যদি প্রয়োজন হয় তুমি এখানে থাকতে পারো। ইফ নিড বি ইউ ক্যান স্টে হেয়ার। ইফ নিড বি ইউ ক্যান স্টে হেয়ার। অলরেডি আমরা এই স্ট্রাকচারটা থেকে 5টা এক্সাম্পল দেখলাম। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, যদি প্রয়োজন হয় তুমি আমাকে বলতে পারো। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। আশা করা হচ্ছে যে আমরা সময় মতো পৌঁছাবো। আশা করা হচ্ছে যে ইন্ডিয়া ম্যাচ জিতবে। আশা করা হচ্ছে যে সে কাজটা করেছে। এই ধরনের বাক্যগুলো আমরা যখন বাংলাতে বলি খুব সহজেই বলে দিই, রাইট? কিন্তু যখন আমরা ইংলিশে বলতে যাই আমাদের প্রবলেম হয়। চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। প্রতিটা বাক্যে কমন ছিল আশা করা হচ্ছে যে। আশা করা হচ্ছে যে এই কথাটাকে ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট মানে হলো আশা করা হচ্ছে যে। সো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, প্রথমে আমাদের বলতে হবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, তারপর আমাদের বলতে হবে সেন্টেন্স। এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। আশা করা হচ্ছে যে আমরা সময় মতো পৌঁছাবো। এই বাক্যটার ইংরেজি হবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট উই উইল রিচ অন টাইম। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট উই উইল রিচ অন টাইম। আশা করা হচ্ছে যে ইন্ডিয়া ম্যাচ জিতবে। It is expected that India will win the match. It is expected that India will win the match. পরের এক্সাম্পল, আশা করা হচ্ছে যে সে কাজটা শেষ করেছে। It is expected that she has finished the work. It is expected that she has finished the work. আশা করা হচ্ছে যে সে চাকরিটা পাবে। It is expected that she will get the job. It is expected that she will get the job. আশা করা হচ্ছে যে তারা কিছু জানতে পারেনি। এই বাক্যটা ইংরেজিতে হবে It is expected that they did not come to know anything. It is expected that they did not come to know anything. এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আশা করা হচ্ছে যে তুমি সফল হবে। এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 5 নাম্বার স্ট্রাকচার। কখনো কখনো আমাদের এই ধরনের বাক্যগুলো বলার প্রয়োজন হয়, যেমন আমি যেতে আগ্রহী, আমি খেলতে আগ্রহী, আমি শিখতে আগ্রহী, আমি কাজ করতে আগ্রহী। এই ধরনের বাক্যগুলো আমরা প্রায়ই বলে থাকি, রাইট? তো চলুন দেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। প্রথমে আমরা স্ট্রাকচার দেখব। সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস am is are অথবা was were প্লাস eager to প্লাস ভার্ব। কোনো কিছু করতে আগ্রহী এরকম অর্থে আমাদের ইংলিশে বলতে হবে eager to, eager to। এবার আমরা দেখব এক্সাম্পল। ফার্স্ট হলো আমি যেতে আগ্রহী। এই বাক্যটার ইংরেজি হবে I am eager to go.
I am eager to go. এবার যদি বলি আমি যেতে আগ্রহী ছিলাম, পাস্টের কথা বলা হচ্ছে, তাহলে সেন্টেন্সটা হবে I was eager to go. I was eager to go মানে আমি যেতে আগ্রহী ছিলাম। পরের এক্সাম্পল, রাজু খেলতে আগ্রহী। রাজু ইজ eager to play. রাজু ইজ eager to play. আমরা দেখতে আগ্রহী ছিলাম। We were eager to see. We were eager to see. আমি শিখতে আগ্রহী। I am eager to learn. I am eager to learn. আমার বন্ধু শিখতে আগ্রহী ছিল। এই বাক্যটার ইংরেজি হবে My friend was eager to learn. My friend was eager to learn. এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আমি কাজ করতে আগ্রহী। আশা করছি সবাই এই বাক্যটার অ্যান্সার দিতে পারবেন। তো ঝটপট লিখে জানান এই বাক্যটা ইংলিশে কি হবে। এবার দেখা যাক 6 নাম্বার স্ট্রাকচার। আমার যাবার সম্ভাবনা নেই, তাদের আসার সম্ভাবনা নেই, তার জেতার সম্ভাবনা নেই, আমাদের খেলার সম্ভাবনা নেই। এই টাইপের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, কিন্তু এই বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয় চলুন দেখা যাক। আমরা প্রতিটা বাক্যে কমন দেখলাম সম্ভাবনা নেই। যখন কোনো কিছুর সম্ভাবনা নেই এরকম অর্থে আমাদের ইংলিশে বলতে হবে আনলাইকলি। সো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস am is are অথবা was were প্লাস আনলাইকলি টু প্লাস ভার্ব। এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। ফার্স্ট এক্সাম্পল হলো আমার যাবার সম্ভাবনা নেই। I am unlikely to go. I am unlikely to go মানে আমার যাবার সম্ভাবনা নেই। নেক্সট, তাদের আসার সম্ভাবনা নেই। They are unlikely to come. They are unlikely to come. তার বলার সম্ভাবনা নেই। He is unlikely to speak. He is unlikely to speak. তার জেতার সম্ভাবনা নেই। He is unlikely to win. He is unlikely to win. আমার যাওয়ার সম্ভাবনা ছিল না। I was unlikely to go. I was unlikely to go মানে আমার যাওয়ার সম্ভাবনা ছিল না। তাদের জেতার সম্ভাবনা ছিল না। এই বাক্যটা ইংলিশে হবে They were unlikely to win. They were unlikely to win. এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আমাদের খেলার সম্ভাবনা নেই। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 7 নাম্বার স্ট্রাকচার। আমার টাকার প্রয়োজন, তোমার ঘুমানোর প্রয়োজন, তার কাজের প্রয়োজন, আমার বিশ্রামের প্রয়োজন। এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি, রাইট? সো দেখা যাক ইংলিশে এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে বলতে পারি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস am is are প্লাস in প্লাস need of প্লাস ভার্ব। যখন আমাদের কোনো কিছুর প্রয়োজন এরকম অর্থে আমাদের ইউজ করতে হবে in need of, রাইট? এক্সাম্পল, আমার টাকার প্রয়োজন। এই বাক্যটার ইংরেজি হবে I am in need of money. I am in need of money. তোমার ঘুমানোর প্রয়োজন। You are in need of sleep. You are in need of sleep. তার কাজের প্রয়োজন। He is in need of work. He is in need of work. আমার ঘুমানোর প্রয়োজন। I am in need of sleep. I am in need of sleep. প্রিয়ার বিশ্রামের প্রয়োজন। Priya is in need of rest. Priya is in need of rest. এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। আশা করছি সবাই এই বাক্যটা ইংলিশে কিভাবে বলতে পারবেন। সো বাক্যটা হলো আমার সময়ের প্রয়োজন। এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। সো এই ভিডিওতে আমরা শিখলাম 7 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার, রাইট? প্রতিটা স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং আমাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। সো আপনারা চেষ্টা করুন প্রতিটা স্ট্রাকচার সুন্দরভাবে খাতায় লিখে প্র্যাকটিস করার। তাহলে যখন আপনারা সময় পাবেন
জাস্ট খাতাটা খুলে একবার দেখে নিলে আপনাদের মনে পড়ে যাবে, আর দ্বিতীয়বার কিন্তু ভিডিওটা দেখতে হবে না, রাইট? আর যারা আপনারা এই চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, এই চ্যানেলে অলরেডি 70+ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারের ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। প্রতিটা ভিডিওই কিন্তু অনেক বেশি ইউজফুল। সো আশা করছি আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেক নতুন কিছু শিখেছেন। যদি ভিডিওটা ইউজফুল মনে হয় অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। See you soon. Till then, stay happy and keep learning.